অতিরিক্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। 8 কিলোমিটার ঢালু, ওরে বাপরে, টানা 8 কিলোমিটার নিচে যাবো আমরা। এই যে আমার বাইক এখন অফ অফ। নীল দিগন্ত পর্যটন কেন্দ্র, এগুলাতে আমরা যাব না। কজ হচ্ছে একই ধরনের শুধু ভিউ পয়েন্ট বানিয়ে রাখছে, এগুলাতে যে সময় নষ্ট করবো না। ওই ভিউ পয়েন্টের থেকে আমাদের রাস্তায় বাইক রাইড করে দাও শান্তি অনেক বেশি। ইউ 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 ওরে বাপরে বাপরে, এটা কি মোড রে ভাই। কেউ যদি খালি একটু ব্রেক কম দিয়ে আসে একদম নিচে চলে যাবো, হুট করে ওই দিকে চলে যাবো। এই যে রাস্তা নষ্ট হয়ে গেছিল, এই রাস্তাটুকু এই পাশটুকু ভেঙে গেছে, যেটা নতুন ইট বসাইছে দেখা যাইতেছে। ওরে আল্লাহ, কি ভিউ, শান্তি। নিচ দিয়া বসতি, বৃষ্টি হইলে আর কারো যদি আল্লাহ তো এখন তো আলহামদুলিল্লাহ কপাল মোটামুটি ভালোই আছে, কজ আমরা এখন ওইরকম ভাবে কারো কোনো বৃষ্টি পাই নাই, ঝুম বৃষ্টি যেটাকে বলে। বৃষ্টি হইলে এই রাস্তায় 100% আমি মানে একদম রেড অ্যালার্ট দিয়ে, ডেঞ্জারাস রেড অ্যালার্ট দিয়ে, ফায়ারের যে সিগন্যালগুলো দেয় বা সাইনগুলো দিয়ে বোঝায়, এরকম ভাবে বোঝাইতে চাই যে বৃষ্টি হলে ইম্পসিবল আইসেন না ভাই, আইসেন না। কজ হচ্ছে রাস্তা পিছলা হবে, সেটা নর্মাল রাস্তা পিছলা হইলে কোনো সমস্যা নাই, বাট হচ্ছে এই যে পাহাড় ধৈসা যে পড়ছে লাল মাটিগুলা, এগুলাতে এখন রাস্তার উপরে এসে যে দেখেন পুরো রাস্তার পিচটাকে কভার করে রাখছে। আর এই বৃষ্টিটা পড়লে তাহলে মনে করেন যে একদম এই রাস্তার মধ্যে ব্রেকে আমি ব্রেক চাপে নামতেছি, তাহলে আমার রাস্তার চাকাটা সব একদম নিচে চলে যাবো স্লিপ করে। অতিরিক্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। 8 কিলোমিটার ঢালু, ওরে বাপরে, টানা 8 কিলোমিটার নিচে যাবো আমরা। দেখি কি অবস্থা, 8 কিলোমিটার কি হয়। ওরে বাপরে, তার মানে হচ্ছে এইভাবে শুধু 8 কিলোমিটার নিচের দিকেই যাব। তাহলে আমরা কতটুকু উঁচাই আছি এখন, অনেক চিন্তা করা যায়। ব্রেক চাইপা নামতে হবে, যেহেতু ডিরেকশন দেওয়াই আছে। তার মানে হচ্ছে আমার বাইকে আমি 8 কিলোমিটার রাস্তা উইদাউট এনি অ্যাক্সিলেটর। তো এইটা হচ্ছে নিউ টপিকস। বান্দরবনে 8 কিলোমিটার রাস্তা আমি আমার বাইকের অ্যাক্সিলেটর না চাইপা একদম ধরেন যে বাইক বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়েও যাইতে পারবো। এই যে আমার বাইক এখন অফ অফ। তো দেখি অফ অবস্থায় আমরা কতটুকু যাইতে পারি। ও একদম কিন্তু বন্ধ, দেখেন এই যে লাইট টাইট কিছু নাই। ও অনটা করে রাখি দেওয়ার জন্য, হর্ন দেওয়ার জন্য। স্পিডের কাটাটাও দেখাই, অফ করে রেখা কত করে যাইতেছে। 18, 19, 20 নামতেছি আমরা। সো ও কত থেকে উঠছি, 96 থেকে, 96 পয়েন্ট। এখন তো 8 হয়ে গেছে, তখন মনে হয় 2, 3 ছিল। দেখি 96 থেকে আরো 8 যদি হয় তো 4 পর্যন্ত যাওয়ার কথা, 3, 4 এভারেজ। দেখি, সাবধান, বিপজ্জনক মোড়। অবভিয়াসলি মোড়টা একদম ভয়ঙ্কর। বলিপাট 8 কিলোমিটার। তার মানে আরে বাইকের তেল ফুরাবে না, রিল্যাক্সে যাইতেছি উইদাউট এনি কি বলে স্টার্ট, বাইক স্টার্ট দেয় নাই, তারপরে ওকে। ও শাবাশ, ভিউটা অস্থির, সুবহানাল্লাহ। একে হচ্ছে মনে খুশি লাগতেছে, এত সুন্দর দৃশ্য দেখতেছি। দ্বিতীয়ত হচ্ছে টাকা ছাড়া উইদাউট এনি তেল, অকটেন ফুয়েল, আমি আমার বাইক বন্ধ করে চলতেছি। কি রাস্তা রে ভাই,
শুধু হর্নের জন্য আমি আর মিটারটা দেখার জন্য। এটা খুব ভয়ঙ্কর টান, খুবই ভয়ঙ্কর। এই ঢালু জায়গায় এরকম মানে ভয়ঙ্কর টান দেখেন, কিছু এই সাইড থেকে ওই সাইডটা পুরোটা দেখা যায় না। এই যে আমরা ইচ্ছের দিকে যাইতেছি, এখানে আমার স্পিড দেখেন, আমি ব্রেক দুইটাই চাইপা ধরছি, 10 করে 9 করে রাখার চেষ্টা করতেছি, কত হচ্ছে এখানে বিশাল ঢালু। বাইক কিন্তু আমার অফ আছে এখনো, বাইকের সাউন্ড কি পাইতেছেন? না, বাইক অফ আছে। আমি জাস্ট মজার জন্য একটু করে দিতে পারি, নিউট্রাল করে দিতে পারি, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, এই যে নিউট্রালে দেখেন, ও নিউট্রালে বাইক চলে 17 কিলোমিটার বেগে, আমি তো আগে জানতাম না। এই এটা বড় ইউ, একদম এই দিক থেকে এসে টানা এই দিকে ইউ আকৃতির টান। যাই হোক, ওরে ভাই, আল্লাহ সুবহান আল্লাহ, শান্তি শান্তি নিতে আসছিলাম গো। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে আমার বাইক নিউট্রালেও চলে 17 কিলোমিটার বেগে। আরো বেগে চলবে 20, কিন্তু বেশি ছাড়লে পরে আবার আটকাইতে পারবো না। সোজা চলে গেলে একদম সোজা, একদম এই সোজা যাওয়া মানে হচ্ছে সোজা উপরে চলে যেতে হবে। 97.5। এই রাস্তায় আমি যেভাবে নামতেছি, মানে যেই পরিমাণ রাস্তার মধ্যে মাটি, এই যে পাহাড় দোষের মাটি বা যেইগুলা কাদা কুদা, এখনো কাদা হয়ে রয়েছে, বৃষ্টি পড়ে নাই তারপরেও। আর বৃষ্টির সময় যদি এদিকে আসা হয় তাহলে একদম শেষ, মানে সম্ভবই না। 100% দুর্ঘটনা ঘটবে যতটুকু আমি মনে করি, আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে। সো সেই জন্য সাজেস্ট করবো যে বান্দরবন আসেন, সমস্যা নাই, থানচিও ঘুরতে আসেন, তাও সমস্যা নেই। তখন বৃষ্টি হবে, দয়া করে থানচিটাকে অ্যাভয়েড করেন। বৃষ্টির পরে সময় নিয়ে পরে আসেন। কয়টা মোড় নিলাম, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মোড়। আপনার চিন্তা করেন, আমি বাইক বন্ধ করে রাখছি, দেখছেন 2 কিলোমিটার রাস্তা বন্ধ করে এলাম প্রায়। আমরা এইভাবে নামতে গেছি আমরা, এখনো দেখেন আমি বাইকের একটু আমার অফ, তারপরে গাড়ি যাইতেছে, জাস্ট তেল বাঁচাইতেছি। ওরে বাবারে, এই যে জায়গাটাতে ভাঙে গেছিল, কঠিন টান। তার মানে কতটা উঁচাই আছি না আমরা, শুধু নিচের দিকে নামতেছি এইভাবে 7-8 কিলোমিটার যাবো একবারে। বেশি ছেড়ে দিছি, বেশি ছেড়ে দিছি। 8 কিলোমিটার উইদাউট এনি ফুয়েল, 8 কিলোমিটার বাইরে। এটা কি আটকা গেছে মনে হয়, মালবাহী তো উঠাইতে পারতেছে না, যেই পরিমাণেই উঠাবো কেমনে, লুট পড়ে গেছে। সাজেকে মনে হয় কয়েক কিলোমিটার পাইছিলাম, 2-3 কিলোমিটারের মতো এরকম একটা, কিন্তু এইখানে এত বড়। যাইতেই আছে চলে আমার বাইক হাওয়ার বেগে, উইরা হাওয়াই যাইতেছে, তো হাওয়ার বেগেই তো যাইতেছে। ওরে, তার মানে আমরা ওই নিচেটাতে যাবো, ওইখানের একটু বেশি ছাইরা দিয়ে আমার ভয় পেয়ে গেছিলাম। হাত দিয়ে দেখাইতে যাই, দেখি যে আমার বাইকটা একদমই হয়ে গেছে। বাইক নিচে চাপ দিয়ে ধরে আমার মনে হইতেছে নিচের ব্রেক প্যাডটাই হয়ে গেছে। এত চাপ দেওয়া লাগতেছে কেন? এতটা তো চাপ দেই না কখনো। বেশি স্পিডে ছাইরা দিছি। চাইতে থাকুক, আর আমরা রাস্তাগুলো একটু দেখাই নিয়ে যাই। এই দেখেন, লাল মাটিগুলো বৃষ্টির সময় ধসে এইরকম ভাবে আসছে, আর এই দেখেন রাস্তার মধ্যে লাল মাটি। মজা নিতে এসে তো সাজা করা যাবে না। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সেফটি, হচ্ছে ফার্স্ট থিঙ্ক, তারপর আপনি মজা করেন। কন্ট্রোলের বাইরে চলে যাবে একটু হইলেই। বান্দরবান, থানচি, স্বপ্নের সেই রাস্তা। কত ভিডিওতে দেখতাম, এই জায়গাটুকু দেখি নাই। ভিডিওতে জাস্ট ডিম পাহাড়টাকে বেশি করে।
কি ব্যাপার, এতটুকু হয়ে গেছে, এখন আমার বাইক চলতেই আছে। 498 এসে পড়ছি। আমার স্টার্ট দেওয়া লাগে না, নিউট্রালে থেকে 23 কিলোমিটার 24 কিলোমিটার বেগে যায়। চিন্তা করছ? এটা বেশি ঢালু, বেশি ঢালু রে, এটা বেশি ঢালু, এটা বেশি ঢালু। বৃষ্টি যে নামতে নিয়েছিল, ওই বৃষ্টিটা নামলে এই রাস্তায় আসা ইম্পসিবল হয়ে যেত। তাও এই যে কাদাগুলো রাস্তার মধ্যে রয়ে গেছে। এই টাইমটাতে যদি খালি ভুলেও আপনার বাইক আপনার সাথে একটু বেইমানি করে, ওরে 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 ওরে, কি টানের সময় এইভাবে ব্রেক চাইপা ধরে টার্ন করা, ওরে এটা তো অনেক বড়। আল্লাহ, কত নিচে চলে যাইতেছি। আল্লাহ, থানচিতে এই রোডে বাইক রাইড করতে আসতে চাইলে অবশ্যই অবশ্যই তার আগে প্রি প্ল্যান হিসেবে বাইকটাকে সার্ভিসিং করাইতে হবে। স্পেশালি ব্রেক প্যাডগুলো চেক করতে হবে। যেই অবস্থা, একটু এদিক সেদিক হয়ে গেলে জীবন নিয়ে আর বাসায় ফিরে যেতে হবে না। আমি কিন্তু এখনো সেই একই ভাগে যাচ্ছি। আমার কিন্তু এখনো বাইক স্টার্ট করতে হয় না, নিউট্রালে যাচ্ছে 99.3। আমি কাউন্ট করতেছি, দেখি আজকে আমরা তেল ছাড়া কতটুকু রাস্তা রাইড করতে পারি। না 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 না, আরে এটা কি ঝর্ণা? কি আসতেছে কোত্থেকে? পাহাড় থেকে ঝর্ণার পানি আসতেছে না এমনি পানি আসতেছে? ছোটখাটো মনে হচ্ছে ঝর্ণার মতন, সামনে গেলে বোঝা যাবে। যাই হোক, 99.5। এখানে এসে দেখা যায় একটু কাঁচার পাইছি, নিচ থেকে নামার একটু উঠার একটু পাইছি। তো কোনো তো স্পট না, এটা কিছু তো লেখা দেখি না। ওকে, এই যে ওই একটু শুধু জন্য স্টার্ট দেওয়া লাগছিল, আবার উইদাউট এনি চলতে পারতাম না। ওই পর্যন্ত ছিল আমাদের ফুয়েল ছাড়া নিউট্রালে চলার রাস্তা। দেখ, তাও ভালোই, অনেকটা পথ আসছি, অনেকটা পথ হচ্ছে নিউট্রালে চলে আসছি। বাইকে নতুন এক্সপিরিয়েন্স, নতুন জিনিস। নিউট্রালে মিটারে কাটায় 18, 20, 24 পর্যন্ত স্পিডে আমি চলতে পারি।